মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। কালকে রাতেও ছেলের একটু শরীরটা খারাপই ছিল, তাও আজকে উঠতে লেট হয়েছে, বৃহস্পতিবার। স্নানও করতে পারেনি, সবাই পড়তে চলে এসছে। আসলে পুরী যাওয়ার সময় ছুটি করেছিলাম, সেই ছুটিগুলো এখন পড়িয়ে দিচ্ছি। তো পড়িয়ে উঠে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপরে ছেলেকে স্কুলে পাঠাতে হবে, আজকে প্রাইমারি স্কুলে ছেলের পরীক্ষা আছে, তো ওর জন্য তাড়াতাড়ি করে রান্নাটাই করে নিলাম। আর আজকে দুপুরে একটা নিমন্ত্রণ আছে, জন্মদিন, বাড়ির পাশে একটা বাচ্চার। বলেছিলাম যে আগের দিন ঈশান সেই কেক কাটা দেখতে গেছিলো, তো আজকে তার অনুষ্ঠানটা হবে, নিমন্ত্রণ আছে দুপুরে। ওই জন্য সকালে বেশি কিছু করব না, ভাত করব, আর যে পটল দিয়ে, আলু দিয়ে, ভেন্ডি দিয়ে একটু ভাজা, আর কুমড়ো ভাজা, আর চিপস আছে, আর আগের দিনে একটু মাছের ঝাল আছে, হয়ে যাবে। ওর দাদু খাবার নিয়ে চলে যাবে, ওই জন্য এত কিছু, নাহলে একটু সেদ্ধ ভাত করলেও হয়ে যেত। তো ঠিক আছে, দেখো এখানে ডালটা সেদ্ধ করতে দিয়েছি, আর এখানে ভাতটা প্রায় হয়ে গেছে। ভাতটা এবার উপর দেবো। রান্না করে কাজ টাজ গুছিয়ে স্নান করে তারপরে পুজো দেবো। বৃহস্পতিবার দেখো, ঘরের বিছনা টিছনা কিচ্ছু গোছানো হয়নি, মানে সবটাই লেট, মানে সেই ঠিক করে ঘুম না হলে যেটা হয়, তার জন্য সবটা লেট হয়ে যাচ্ছে। তো দেখো ঘরের অবস্থা কেমন। আগে ঘরটাকে পরিষ্কার করে নেব ওকে স্কুলে পাঠিয়ে। মানে ঘর এরকম থাকলে আমার একটু ভালো লাগে না। দেখো মশারি টশারি সব ছিটানো। কালকে রাতে জানো আমার ছেলে বিছনা করেছিল, বেশ সুন্দর করতে পারে। মাঝে মাঝে আমার ভালো না লাগলে ওকে দিয়েই করাই। তো বিছনাটা গোছাবো। তারপরে আজকে ভাবছি এই যে ঠাকুরের সিংহাসনের এই আশপাশটা, ভেতরটা, নিচটা, মানে প্রচণ্ড নোংরা ধুলো হয়েছে। আজকে বৃহস্পতিবার, তো আজকে এটা একটু পরিষ্কার করব। তো সাথে থাকো সারাটা দিন আজকে আমার সাথে। চলো তাহলে রান্নাটা আমি করে নিই, তারপরে আবার ওকে স্নান করিয়ে স্কুলে পাঠাতে হবে। আর কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেইগুলো এখন শুকাতে দিয়েছি, মানে শুকিয়েই গেছে, এবার তুলে নেব। কটা যদি ভাঁজ করে তুলে রাখতে পারি তাহলে আমার কাচাকুচি কমপ্লিট। তারপরে কালকে একটু ভাবছি ঘরটা পরিষ্কার করব, ঘরটা খুব নোংরা হয়েছে। ঠিক আছে, চলো সাথে থাকো। আমার মতো তোমরা কে কে ভাতের ফ্যান গালতে ভয় পাও? দেখো আমার মুখের অবস্থাটা, আমার ভীষণ ভয় লাগে, মানে হাতে পড়ার ভয়, পায়ে পড়ার ভয়, মানে প্রচণ্ড ভয় পাই। তবু আস্তে আস্তে দিতে হয়, কিছু করার নেই। তো তোমাদের কার কার ভয় লাগে আমাকে একটু জানিও। তো আমি রান্নাটা বসিয়ে দিলাম। দেখো যেদিনকে আমার রান্না মানে নিমন্ত্রণ থাকে সেদিনকে আমার কাজ বেশি থাকে, মানে এটাই হয়ে আসছে। ঈশানের কাশি দেখে আমার এক স্টুডেন্ট এই গাছের পাতাটা দিয়ে গেছে। দেখো তো তোমরা চিনতে পারো কিনা, আমি তো চিনি না। ও বললো দিদি জলের মধ্যে ফুটিয়ে একটু জলটা কম হয়ে যাবে যখন, তখন ছেঁকে ঈশানকে দুবার খাওয়াতে। তো সেটা করলাম, দেখলাম কাশিটা একটু কমও হলো। এবার ওষুধও খাচ্ছে, কিসের জন্য হলো বুঝতে পারলাম। তো সকালের খাবার নিয়ে বসে গেছি। দেখো কুমড়ো ভাজা, ভেন্ডি পটল আলু কুচিয়ে ভাজা, আগের দিনের একটু মাছ ছিল নিয়েছি, আর চিপস, আর ডাল। তো আমার ছেলে খেয়ে স্কুলে পরীক্ষা দিতে চলে গেছে। দেখো একদম ঠিক করে খাচ্ছে না, শরীরটা খুবই খারাপ। বাবা এসে ভাত নিয়ে গেছে, ও এখনও আসেনি, আমি খেয়ে নিচ্ছি। আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো সারবো, না হলে আবার দেরি হয়ে যাবে। তো সাথে থাকো, পরে আসছি তোমাদের সাথে দেখা করতে। তো খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নিয়েছি, বারান্দাটা এখনও মোছা হয়নি, একবারে ঘরটা পরিষ্কার করেই বারান্দাটা মুছে নেব। তো ওর বাবাও স্কুল থেকে ছেলেকে নিয়ে চলে এসছে, এসে ওর বাবা খেয়ে চলে গেছে। মানে ওর বাবা বাড়ি থাকেই না সারাদিন, আমি আর ছেলেই সারাদিন থাকি। তো আমি আগে বিছনাটাই পরিষ্কার করে নিলাম, মানে বিছনা পরিষ্কার থাকলে ঘর অনেকটা পরিষ্কার লাগে। যাই হোক, বিছনাটা পরিষ্কার করে ঘরটা গুছিয়ে বারান্দার খাটের বিছানার চাদরটাও পাততে হবে, ওটাও সকাল থেকে ওঠানো রয়েছে। সকালে কাচাকুচি করেছি, খাটের নিচটা পরিষ্কার করেছি, জামা কাপড়, ছেলের স্কুলের ড্রেসটাই ভাঁজ করলাম। কিন্তু সোফার ওপর যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো আর ভাঁজ করার সময় হয়নি, মানে অনেকটা দেরি হয়ে গেছিলো। আবার নিমন্ত্রণ বাড়ি যাওয়ার একটা তাড়া আছে, তো খুবই হুটোপাটার মধ্যে কাজগুলো করলাম। ছেলের ছবিটা দেখো টিভির সামনেই রেখে দিয়েছি। ওর বাবাকে বললাম দেওয়ালে একটা পেরেক পুঁতে দাও, ছবিটাকে ঝুলিয়ে রাখি। ছেলের ছবিটা যেখানে ছিল সেটা হচ্ছে জগন্নাথের ছবি রেখেছি, বেশ ভালো লাগছে। আর ছেলের এই ছবিটা তোলা হয়েছিল, ছেলের তখন 2 বছর বয়স। তো
যাই হোক, ঘর বারান্দা ঝাড় দিয়ে দেখো বারান্দার খাটের চাদরটাও পেতে নিচ্ছি। দেখো ওই কোনায় দেখতে পাচ্ছ একটা বাবুই পাখির বাসা। বাসাটাকে আমি ফুলদানি করে রেখে দিয়েছি। সবাই এসে দেখে হাসে, কিন্তু আমার বেশ ভালো লাগে। একটা ফুলদানি ছিল জানো, ছেলে ফেলে দিয়ে ভেঙে দিয়েছে, তারপর থেকে আর ফুলদানি কেনা হয়নি। তো কি করবো, একদিন ওর বাবা বাবুই পাখির বাসাটা নিয়ে এসছে ছেলেকে দেখানোর জন্য। আমি দেখলাম উল্টে দিলেই তো ফুলদানি হয়ে যাচ্ছে, তো আমি সাজিয়ে ওইখানে রেখে দিয়েছি। সবাই এসে দেখলে একটু হাসাহাসি করে, কিন্তু আমার বেশ ভালো লাগে। কী করবো, বাসাটাকে নিয়ে বলো, বাসাটাকে কি ফেলে দেবো? তো একটা কাজে লাগাচ্ছি, তাই না? তো তোমাদেরও কেমন লাগলো আমাকে একটু জানিও আমার আইডিয়াটা। অবশেষে স্নান করে উঠলাম। দেখো স্নান করে উঠতে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 3টে বেজে গেছে। এখনও পুজো দেবো, তারপরে রেডি হব। ওর বাবা এখনও এসে পৌঁছায়নি, আজকে যেতে লেটই হয়ে যাবে। যদিও বাড়ির কাছেই নেমন্তন্ন। ঈশানকে রেডি করিয়ে দিয়েছি, ও চলে গেছে। আসলে যার বার্থডে সে বাচ্চাটা ওকে বারবার ডাকতে আসছিলো, আবার কেক কাটা হবে, তো তার জন্য তো ওকে রেডি করে পাঠিয়ে দিলাম। কি করব, আমাদের জন্য ওয়েট করবে, বাচ্চা মানুষ, ওগুলো দেখলে ও আনন্দ পাবে, তাই না বলো? তারপরে আমি পুজোটা দিয়ে নিয়ে রেডিটা হলাম। ততক্ষণের বাবাও চলে এসেছিলো। তো দেখো জন্মদিনে যাচ্ছি, রেডি হয়ে গেছি। ঈশানের বাবাও রেডি হয়ে গেছে। ঈশান তো মানে 2-4বার ওর পাক মারা হয়ে গেছে ওদের বাড়ি থেকে। তো চলো যাই, গিয়ে দেখা হচ্ছে, চলো। রেডি হয়ে বেরোতে 3:30 বেজে গেল। আর বাচ্চাটার জন্য একটা রূপোর ব্রেসলেট নিয়েছিলাম গিফট, তো সেটাই ওদের বাড়িতে ঢুকলাম। মানে বাড়ি আর যে লজটায় অনুষ্ঠানটা হচ্ছে মাঝখানে একটা রাস্তা। তো বাড়িতে গিয়ে কাউকেই দেখতে পেলাম না। ওর ঠাম্মি ছিল, ওর ঠাম্মির কাছে গিফটটা দিয়ে চলে এলাম লজে। তো লজে এসে দেখো ঈশানের ম্যাডামের সঙ্গে দেখা হয়ে গেল, ওদের সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। ততক্ষণে ব্যাচ যেটা বসেছিল সেটাও উঠে গেল, মানে একটুখানি ওয়েট করতে হয়েছিল আমাদের। তারপরে গিয়ে আমরা খেতে বসে গেলাম। ঈশান আর সৌভিক একদিকে বসলো, আমি আর ঈশানের বাবা। তো একটু গরমও ছিল, মানে ভালোই গরম ছিল, রোদের তাপ ছিল। তো খাওয়া দাওয়ার আয়োজন খুবই ভালো হয়েছিল। দেখো সৌভিক কত মাংস খাচ্ছে, এই যে আমাদের পাতা জড়ো হয়েছে। আমার পাতে নেই, আমি বেশি খাইনি। খাওয়া দাওয়া করে এসে বিকালে একটু রেস্ট নিয়েছিলাম। জামা কাপড়গুলো আর ভাঁজ করতে ইচ্ছা হয়নি, সেগুলো এখন করবো সন্ধ্যা টন্ধা দিয়ে। তোমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে কমেন্ট করো, আমার পাশে থাকো, আমাকে একটু ভালোবাসা দাও, আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।